শেষ দফার ভোটে প্রচারে নেমেই মোদীকে নিশানা মমতার। প্রচারের নামে পাবলিসিটি, ধ্যানে বসা নিয়ে মোদীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, মালা রায় ও সায়নী ঘোষের প্রচারে মিছিল তৃণমূল সুপ্রিমোর। তার আরও দাবি, সব ঠিক থাকলে এবার আর বিজেপি ক্ষমতায় আসবে না। কোথায় রয়েছে মিছিল? মিছিল নিয়ে আরো আপডেট নেব। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। শ্রেয়সী, হাজরা রোড দিয়ে এই মুহূর্তে মিছিল ল্যান্সডাউন ক্রসিং এর দিকে যাচ্ছে এবং যেরকম ভাবে রুট স্থির হয়েছে, ল্যান্সডাউন ক্রসিং থেকে ডান দিকে ঘুরে পদ্মপুকুরের দিকে হয়ে তারপরে সেক্ষেত্রে জোকৌ বাজারের ভেতর দিয়ে মিছিল হাজরার দিকে ফেরত আসে এবং তারপর গোপালনগরে শেষ হবে। এবার তোমাকে যেটা জানিয়ে রাখি যে যাদবপুরের সুলেখা মোড় থেকে এই মিছিল যখন শুরু হয় সেই সময় থেকে কার্যত এই পর্যন্ত যে আমরা দেখছি, যে পদযাত্রা দেখছি, সেখানে নেতৃত্ব দিচ্ছেন অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রয়েছেন সামনে, তিনি হাত জোর করে শুভেচ্ছা বিনিময় করছেন। তবে সব থেকে বেশি যে বিষয়টা দেখা যাচ্ছে যে প্রচুর উৎসুক মানুষ, তারা কিন্তু আশেপাশে যারা দাঁড়িয়ে থাকছেন তারা মাঝে মাঝেই চলে আসতে চাইছেন সামনে। কেউ এসে পায়ে প্রণাম করছেন, বহু শিশুদের দেখা গেল যারা এসে প্রণাম করছে, কেউ ফুল দিচ্ছে, কেউ আঁকা ছবি দিচ্ছে এবং প্রচুর বয়স্ক মানুষদের দিকে দেখা গেল, একাধিক ক্ষেত্রে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এগিয়ে যাচ্ছেন বয়স্ক মহিলাদের দিকে, কাউকে একজনকে জড়িয়ে ধরলেন। এছাড়া দেখা গেল কর্মরত অবস্থায় আশেপাশে তার এই পদযাত্রার যে রুটটা, সেই রুটের পাশেই হয়তো কারোর অফিস রয়েছে, সেই অফিস থেকে এক মহিলা তিনি বেরিয়ে এসে ছুটে মিছিলের মাঝখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রণাম করছেন। ফলে কার্যত জনসংযোগ সারছেন একদিকে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যেটা যে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পেছনেই কিন্তু সেক্ষেত্রে দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি রয়েছেন এবং সঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন এবং কার্যত এই মুহূর্তে এগোতে কিন্তু মিছিল যেভাবে এগোচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার যে নির্বাচনী ক্ষেত্রে অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল প্রবেশ করতে চলেছে। অনেক ধন্যবাদ শ্রেয়সী। বন্ধ কর। সম্ভবত ক্ষমতায় আসছেন না মোদী, এমনই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই পদযাত্রা শুরুর আগে তার এই বক্তব্য। এই পদযাত্রা নিয়ে আরো আপডেট নেব। আমাদের আরেক প্রতিনিধি সুতপা রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা,
দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই লগ্নে একেবারে দীর্ঘ পদযাত্রা, তার 12 কিলোমিটার। কারণ তুমি জানো যে দুটো লোকসভা কেন্দ্র, যাদবপুর এবং দক্ষিণ কলকাতায় দুটো লোকসভা কেন্দ্রকে তিনি কভার করছেন। তারপরে 12 কিলোমিটার দীর্ঘ যে পথ তিনি অতিক্রম করছেন, তার প্রায় অর্ধেকেরও বেশি তিনি অতিক্রম ইতিমধ্যেই করে গেছেন। এবং গোটা রাস্তা জুড়ে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, রাস্তার দুধারে অগণিত মানুষ, এবং শুধু তাই নয়, মিছিলের মধ্যে তারা ঢুকে পড়ছেন। অনেক মহিলাদের আমরা দেখছি, বাচ্চাদের দেখছি, এমনকি অল্প বয়সী যুবক, তাদেরকেও আমরা দেখছি তারা ঢুকে পড়ছেন, মুখ্যমন্ত্রীকে প্রণাম করছেন, কেউ জড়িয়ে ধরছেন। একটা অভূতপূর্ব একটা চিত্র দেখা যাচ্ছে। সাধারণভাবে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলাতেও একাধিকবার পদযাত্রা করতে দেখেছিলেন। জানো যে 100-র উপর জনসভা তিনি করেছেন এবং একাধিক পদযাত্রা করেছেন, এবং প্রত্যেকটা পদযাত্রাতেই কিন্তু এইরকমই সারা সাধারণ মানুষের মধ্যে দক্ষিণ কলকাতা বা যাদবপুর কেন্দ্রের মধ্যে দিয়ে যে রুট ধরে তিনি এগোচ্ছে, এই গোটা রুটেও কিন্তু চিত্রটা ছিল একই। এক হচ্ছে রাস্তার দুধারে অনেক মানুষ, দুই হচ্ছে যে রাস্তার ধারে যে সমস্ত বাড়িগুলো, হাই রাইজ হোক অথবা বাড়ি, দোতলা তিনতলা বাড়ি, প্রত্যেকটা বাড়িতে কিন্তু বারান্দায় বা জানলায় মানুষরা দাঁড়িয়ে রয়েছেন। মহিলাদের কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে তারা হাত নাড়ছেন মুখ্যমন্ত্রীকে দেখে। এবং মানে যেটা তোমাকে বলছিলাম যে অভূতপূর্ব সারা মিলছে, এটাই কিন্তু মুখ্যমন্ত্রীর লক্ষ্য ছিল। তার আজকে শেষ লগ্নের প্রচার, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত প্রচার করতে পারবেন যারা সপ্তম দফায় যে 9টা কেন্দ্রে ভোট রয়েছে সেখানকার রাজনৈতিক দলগুলো। এবং সেই শেষ লগ্নের প্রচারে দুটো কেন্দ্রে মুখ্যমন্ত্রী হাঁটছেন এবং প্রচুর মানুষের মধ্যে ব্যাপক সারা ফেলার উদ্দেশ্যে কিন্তু তার এই পদযাত্রা। কারণ এই যে দীর্ঘ রাস্তা, সেই দীর্ঘ রাস্তার দুধারে যে মানুষজনরা রয়েছেন বা যে বাড়িগুলো রয়েছে, সেখানে একেবারে সরাসরি তারা মুখ্যমন্ত্রীকে দেখতে পাবেন। এবং যে চিত্রটা আমরা বারবারই মুখ্যমন্ত্রীর পদযাত্রায় লক্ষ্য করে থাকি, যে মানুষ তাদের হাতে মোবাইল ফোন, সবার হাতে সবাই ছবি তুলে রাখতে চান, এক্ষেত্রে শুধু তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা রাস্তার দুধারে মোবাইল ফোন নিয়ে মুখ্যমন্ত্রীর ছবি তুলছেন এবং বহু সময় ধরে তারা অপেক্ষা করে আছেন তখন মুখ্যমন্ত্রী আসবেন, তাকে একবার দেখবেন। কেউ কেউ তার সাথে হাত বাড়িয়ে দিতে চাইছে, তার হাতে হাত ফেরাতে চাইছে। সব থেকে বড় বিষয়টা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অনেকেই চাইছেন তার সাথে একটা সেলফি তুলতে বা একটা ছবি তুলছে। তাতে বুঝতেই পারছি যে ব্যাপক সারা মানুষের মধ্যে এখনো পর্যন্ত যে মমতা ম্যাজিক বলে যে কথাটা আমরা শুনে থাকি রাজনৈতিকভাবে, সেই মমতা ম্যাজিক কিন্তু দেখা যাচ্ছে আরো একবার। এবং দক্ষিণ কলকাতা তার পরিচিত রাস্তা, তার পরিচিত এলাকা, এখানকার রাস্তা গলি কাটছে না, সেই রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন। এবং যেমনটা বলছিলাম যে ব্যাপক সারা মানুষের মধ্যে শেষ লগ্নে, প্রচারের শেষ লগ্নে বলা যেতেই পারে। একদম, অনেক ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।